দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের যে একটা কোশ্চেন ব্যাংক সেটা থেকে ইংলিশ গ্রামারের কারেক্ট ইনকারেক্টের কোশ্চেন নাম্বার 4টা করাবো। 4 নাম্বারটা দেখো, এনভায়রনমেন্ট pollution have posed a serious threat not only in man but also among all living beings. Poverty and population is the worst polluters in environment. ঠিক আছে, তো পুরোটা পড়ার পরে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাটা বুঝো না বুঝো সেটা কোনো ব্যাপার না, তোমাদের একটু বুঝতে হবে যে পুরোটা তোমরা কোন টেন্সে লিখতে যাবে। ঠিক আছে, তোমরা যে এইটা কারেক্ট ইন্টারেক্ট করবা সেটা কোন টেন্সের হিসাবে করবা, এটা কি পাস্ট টেন্সের ধরে নিয়ে করবা না প্রেজেন্ট টেন্সের ধরে নিয়ে করবা, সেটা তো তোমাদের প্রথমে খুঁজে বার করতে হবে। কেমন, দেখো এখানে প্রথম যে মানে প্রথম পার্টে কি দিয়েছে, হ্যাভ দিয়েছে, এটা কোন টেন্সে, প্রেজেন্ট। তারপর দ্বিতীয় নম্বর লাইনে সিরিয়াস থ্রেট নট অনলি ইন ম্যান, এখানে তেমন কিছু বলে নাই। তৃতীয় নম্বর লাইনে দেখো লিভিং বিংস, ঠিক আছে। তারপরে এখানে তৃতীয় নম্বর লাইনটাও তোমরা না বুঝলেও চতুর্থ নম্বর লাইনে আবার বুঝবা যে এটা ইজ দিয়েছে, এটা কোন টেন্স, এটা প্রেজেন্টে, বুঝতে পারছো তো। তার মানে এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রেজেন্টের। তাছাড়া এখানে পাস্ট টেন্সে তো কোনো কিছুই বলে নাই, জাস্ট কোনো একটা কথা বলেছে, সত্য কথা বলেছে, পরিবেশ দূষণটা একটা মারাত্মক হুমকিও দাঁড়াইতেছে এমন বোঝাচ্ছে, জাস্ট এরকম। এমন নাকি যে পরিবেশ দূষণ আগে হুমকিও দাঁড়ায় আসিল অক্ষর নাই, এমন তো না, এটা জাস্ট সত্য একটা কথা। সত্য কথা চিরন্তন সত্য হলে কোন টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ক্লিয়ার তো। তো দেখো এখানে পুরোটা পড়ার পরে আমরা বুঝছি যে এটা কোন টেন্সে লিখতে যাবো, আমরা প্রেজেন্ট টেন্সে। এবার এটা প্রেজেন্টে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি, প্রেজেন্ট পারফেক্টে লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি, সেটা পরের বিষয়, বাট প্রেজেন্টে লিখুম। কেমন, দেখো প্রথম কথা এখানে এনভায়রনমেন্ট পলিউশন, এটা সাবজেক্ট, ঠিক আছে। এটা পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণ গুনতে পারবনি আমরা, কয়টা হইতেছে, কতগুলো হইতেছে, এটা আনকাউন্টেবল না, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়। ক্লিয়ার তো। তাহলে পরিবেশ দূষণটা কী হবে, সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে ভুলটা, হ্যাভটা প্লুরাল না, এটা তো সাবজেক্ট সিঙ্গুলার আমাদের, তাহলে হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। তাহলে প্রথম ভুল আমরা পেয়েছি, প্রথম লাইনে হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, হ্যাভটা হ্যাজ হবে। ঠিক আছে, এবার সেকেন্ড লাইন, এ সিরিয়াস থ্রেট নট অনলি ম্যান, এ নট অনলি ইন ম্যান, মানে মানুষের মধ্যে না শুধু, মানে দেখো এখানে কি বলেছে, আমরা যেখানে যাই, যেখানের কথা বলি, যে ধরো আমি আই এম কাম ফ্রম বেতাগা, ঠিক আছে, আই এম কাম ফ্রম বেতাগা, আমি বেতাগা যাচ্ছি টু বাইক করাতে, তো যেখানে আমু, যেখানে জামু, এটা কি হবে সবসময়, টু হইব, বুঝছো তো, মানে যার কথা কোয়া হইতেছে আর কি। তো এখানে পরিবেশ দূষণটা হ্যাজ পোস্ট, মানে একটা মানে মারাত্মক আকার ধারণ করতে আছে, পোস্ট নিতে আছে, সিরিয়াস মারাত্মক থ্রেট হুমকি হিসাবে, নট অনলি শুধু যে, নট অনলি শুধুমাত্র যে ম্যান, মানে টু ম্যান, মানে শুধু মানুষের মধ্যেই যে এমন না, তো মানুষের মধ্যে যে টু মানে মানুষের দিকে যে এমন না আর কি, তো টু অর্থ দিকে বা প্রতি, ঠিক আছে, শুধু মানুষের দিকে যে এমন না, বাট অলসো অ্যামং অল লিভিং বিংস, এটা মানে সব জীবন্ত বস্তুর দিকেই এটা মানে মারাত্মক হুমকি দাঁড়াইতেছে, বুঝছো নি। তো মারাত্মক মানে মধ্যে না, মধ্যে বোঝালে আমরা ইন লিখতাম, তো মানুষ শুধু মানুষের দিকেই যে এটা, মানুষের হিসাব করলেই যে এটা মারাত্মক মানে মানে হুমকি দাঁড়াইতেছে এমন না, এটা সব জীবন্ত প্রাণীর মধ্যেই হুমকি দাঁড়াইতেছে, বুঝছেন পরিবেশ দূষণটা। তো এটা মানুষের দিকে হলো আমরা টু লেখুম, সব জীবন্ত বস্তুর দিকে হলো কি লেখুম, টু এ লেখুম, বুঝছো তো এটা। তাহলে দেখো এ সিরিয়াস থ্রেট নট অনলি টু ম্যান, শুধু মানুষের দিকে যে এমন না, মানুষের দিকেই যে, তো দিকে বা প্রতি আমরা কি ইউজ করি, প্রিপোজিশন টু। কেমন, বাট অলসো ড্যাশ অল লিভিং বিংস, মানে এমং অল লিভিং, সব মানুষের মধ্যে নাকি সব মানুষের দিকেই হবে, তাহলে এখানে এমনটা ভুল, এখানেও টু হবে। ক্লিয়ার তো। তো তাহলে এই লাইনে ভুল পেয়েছি, এই লাইনে ভুল পেয়েছি, ঠিক আছে। তারপরে চতুর্থ নাম্বার লাইন, পোভার্টি অ্যান্ড পপুলেশন, দারিদ্রতা, পোভার্টির বাংলা কি, দারিদ্রতা, অ্যান্ড পপুলেশন মানে জনসংখ্যা, ঠিক আছে, ইজ দা, তাহলে দেখো এটা সাবজেক্ট এটাও সাবজেক্ট, সিঙ্গুলার, ঠিক আছে। সিঙ্গুলার হোক সিঙ্গুলার প্লুরাল হোক সেটা কোনো ব্যাপার না, দুই বা তার বেশি সাবজেক্ট এন দ্বারা যুক্ত হলে মিনিংটা যদি আলাদা বোঝায়, ভার্বটা কী হবে, প্লুরাল। তার মানে এটা আলাদা না সেন্সটা, সেক্ষেত্রে ভার্বটা কী হবে, প্লুরাল হবে। এখানে ইসটা কী হয়ে যাবে, পুরোটা যেহেতু প্রেজেন্টে লিখতে আসছি ইসটা আর হয়ে যাবে। কেমন,
তো এখানে 14 নাম্বার লাইনে আমরা ভুল পেয়েছি, এটা কি হবে আর হবে, কেমন। তারপরে কোশ্চেন এবার লাস্ট, ওস্ট পলিউটার্স ইন এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো ওস্ট পলিউটার্স ইন এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণের মধ্যে না পরিবেশ দূষণের না, তো এর আছে না পরিবেশ দূষণের, তো রবায়ের থাকলে আমরা কি ইউজ করি ও, এখানে ভুলটা কি ইন, ক্লিয়ার তো, একদম সহজ না। তো আরেকবার ফেরত দিতেছি, দেখো এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ posed a serious threat not only to man but also to all living beings. Poverty and population are the worst polluters of environment. Clear? আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, কেমন। আবার পরবর্তী পার্ট 5 আমি 5 নাম্বারটা দেখাবো, ঠিক আছে। সো টাটা।